আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি সবচেয়ে সহজ একটি পাতা পিঠার রেসিপি। অনেকে এটাকে পাতা পিঠা বা পাঁপড় বলে জেনে থাকেন। এই পিঠা খেতে যতটাই সুস্বাদু, বানাতেও ঠিক ততটাই সহজ। এটি একবার বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যেন পরবর্তীতে ভিডিও ছাড়া মাত্র সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। পিঠাটি তৈরি করার জন্য প্রথমেই একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আতপ চালের গুঁড়া। প্রয়োজনে চালের গুঁড়াগুলো একটি চালনির সাহায্যে চেলে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু খেয়াল করে দেবেন যেন পরিমাণটা বেশি না হয়ে যায়। এরপর হাত দিয়ে মাখিয়ে চালের গুঁড়োর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর অল্প অল্প করে পানি দিয়ে গোলাটা রেডি করে নিতে হবে। এখানে অবশ্যই নর্মাল ঠান্ডা পানিটাই ব্যবহার করবেন। চালের গুঁড়ার সাথে অল্প অল্প করে পানি মিশিয়ে গোলাটা তৈরি করে নিচ্ছি। এই মিশ্রণটি দেখতে একদমই পাতলা হবে। আপনারা চাইলে এর সঙ্গে কালো জিরা মিশিয়ে দিতে পারেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে। আপনারা ভালোভাবে একটু খেয়াল করলেই দেখতে পারবেন এর ঘনত্বটা ঠিক কতটুকু হয়েছে। হাতের আঙুলের সাহায্যে একটু চেক করে নেবেন। যখনই দেখবেন হাতের সাথে লেগে আছে তখনই বুঝবেন এটি পারফেক্ট হয়েছে। এরপর একটি কলাপাতার সাহায্যে অল্প একটু মিশ্রণ নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাকার শেপ দিয়ে পিঠা তৈরি করে নিচ্ছি। এবং এই পিঠাটি তৈরি করার সাথে সাথেই ভাপ দিয়ে নিতে হবে। একটি বড় হাঁড়িতে আগে থেকে আমি পানি ফুটতে দিয়েছি আর এর উপর একটি নেট দিয়ে দিয়েছি। এখানেই ভাপ দেওয়া হবে। একটি পিঠা বানিয়ে হাঁড়িতে ভাপ দিয়ে দিলাম আর অপর একটি পিঠা বানিয়ে নিচ্ছি। এই পিঠাটি বানাতে বানাতে আগের পিঠা ভাপে সেদ্ধ হয়ে যাবে এবং ভাপ হয়ে এলে আগের পিঠাটি নামিয়ে নতুন আরেকটি পিঠা দিয়ে দিব। এই পিঠা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। এভাবে করে একটি একটি করে পিঠা ভাপ দিয়ে নিতে হবে। 2টি পিঠা একসাথে দেওয়া যাবে না। কতগুলো পিঠা ভাপ দিয়ে নেওয়ার পর রোদে শুকাতে দেব আধা ঘন্টার মতো। কলা পাতা একটু শুকিয়ে আসার পর হালকা করে পিঠাটি টানলেই খুলে আসবে। এরপর সেম পাতায় আবারও পিঠা বানাতে পারবেন। আমি সবগুলো পিঠা ভাপ দিয়ে 30 মিনিটের মতো রোদে শুকিয়ে পাতা থেকে পিঠাগুলো আলাদা করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়ে খুলে আসছে আর খুবই সুন্দর হয়েছে দেখতে। সবগুলো পিঠা পাতা থেকে তুলে ভালোভাবে রোদে শুকিয়ে নিব। ভালোভাবে রোদ দিয়ে শুকিয়ে নিলে অন্তত 1 বছর অথবা এর থেকেও বেশি, তবে মাঝে মাঝে রোদ দিতে হবে, তাহলে ভালো থাকবে। এভাবে করে দীর্ঘদিন এই পিঠাগুলো সংরক্ষণ করে খেতে পারবেন।